ও গোপাল, গোপাল, এই দাদা আকো বসো বসো বসো। কই আর বুঝছো নি আমাদের দেন পূর্বপুরুষের যত সম্পত্তি আছে বুঝছো না নি, যা কিছু আসলো তা অন লইয়া আইছে। আর ওটা কই আর আমরা কিছু একটু বাগাবাগি করিলাই দুই ভাইয়ে বুঝছো না নি। তো তুমি রাজি আছো নি মাতো? জি দাদা তুমি যেখান কইবা ওখানো আমি করমু। বাপ মরার বাদে তো তুমিও আমার লালন পালন করিয়া বড় করছো, তুমি যেখান কইবা ওখান করমু দাদা। আমাদের দেন পূর্বপুরুষের যত সম্পত্তি আছে তা দুইজনে আমরা ফলো বাগ করিলাই। প্রথমে আমি কই তোমার ওই লোক সেরা খাতাটা আমরা বাগ করিলাই, এটা তুমি দিনের বেলায় ব্যবহার করবে আর আমি এটা গায়ে রাতে দিয়ে শুভ। আচ্ছা ঠিক আছে হইব দাদা। তে আমার ওই লোক 2 নম্বর শর্ত যেটা আছে বুঝছো না শর্ত, এইটা হইলে কি আমরা আমাদের বাগানে যতগুলি আর ফলের গাছ আছে ফলের হইলে কি নিচ দিকটা হইলে কি তোমার আর আগাটা হইলে কি আমার, হইব আমি রাজি আছি। মানে এই শর্তও তুমি রাজি আছো? রাজি আছি। তো আমার 3 নম্বর শর্ত হইলে কি আমাদের পূর্বপুরুষের একটা শ্যামলি গাই আছে যে গাই হইলে কি আগা দিকটা হইলে কি তোমার আর পিছনটা আমার। রাজি আছি আমি। আচ্ছা ঠিক আছে হইব। হইব আর আমি যাই আর গিয়া নানি। ও ঘরে যাও। আমরা তো সব বাগ বাগ তো আর করে দিছি। ও হইব হইব হইব। দেখি যাইছাই ইয়ে সিড়া কাটাই কেন তো না তো রাত্রে দাদা ঘুমাইতে গেলে ওখান রদিত নিয়ে দে কিছু গন বাতাস কিছু বার হইব। তো খাম খাম আর শেষ হইন না, গরুরে গিয়া কুড়াও খাবাইতাম, গাছে কিন্তু পানিও দিতাম। আল্লাহ খাম আর শেষ হইন না। লুকি বলে বলে রে গরবাড়ি বালানা। এ রাম, এ রাম, দাদু ওকা এদিকে এসো এসো এসো। সামনে গাইটা বুঝছো নি না গোপালে বস করিলে এই লোক 2 দিন ধরে খাওয়ানোর লোকে দিছিলাম। ওনো ওটা মারে কই ওসন ভাগ করতে দৌড়ে যাও। গোপালে আর এটা করবো তার কাম, এটা গায়ের আগা দেখতে হইলো কি তার পিছন হইলো কি আমার। রইদে শুকাইলো নি খাতা দেখিছ? ও শুকাই গেছে। গোপাল খাতা আনজত নি? ওই আনছি খাতা খাতা আনছো নি? ফুটেরই যায়নি। ও দাদার আজকে শরীরও খুব জুইট নাই বুঝছো না নি? ওই বুঝছি তো দাদা। ও গোপাল, ও আর গরুটা কিচ্ছু খাইলো না বুঝছো না নি? ও খাবাইছি তো। ওর পেট উঠ পড়ছে না বুঝছো না নি? ওগুলো বালা করে খাওয়াইস। আচ্ছা খাবাইমু। দুধ আটটাকে কমাই লাইছে বুঝছো না নি? ওগুতারে খাওয়াইস রে বা। ওই খাবাইমু খাবাইছি তো আজকু। ও খাওয়াইস বালা করে খাওয়াইস। গাছও তো ফসল ধরে নিছে। ও দাদা কালকে ভাড়াত যাইমু।
গোপাল নি রে ও দাদা নি কিতা খবর বালা আসত নি ও আছি ওলা মোটামুটি জল দিতে নি গাছ ও জলদি এর গাছ আচ্ছা শুনছাই নি কো কিতা শুনলাম বলে তোর বড় ভাইয়ে হুম। নেপালে তোমরা তা আগর সহ সম্পত্তি ওটা বলে বাঘ করিলে ওইটা তো কোন দিন বাক করে দিছি আমরা কিলা কিতা করছে এটা তো গাছ যেমন ধরো গাছ না রে আচ্ছা গাছর উপর বাজুই লাগিয়া কানর আর নিচ বাজুই লাগিয়া আমার আর গরু আছে না নি আমরা যে গরু হয়, আছে। ও গরু একটারে মতলব খর বাজু টানর আর আগ বাজু আমার আর যে চিড়া কাটা রাখান আছে না নি আচ্ছা ও চিড়া কাটাই কেন হইল গিয়া রাতকে টানর দিনও আমার আমি কয়েকদিন তাই দেখি আর তুই যে ও যে গাছ জল দিতে সেরা খাতা শুকাইতে আর গরুগু খাওয়াইতে ইয়ে করতে আমি দেখি তো বড় দুঃখ লাগে রে বেটা তুই না আড়ুয়া সাড়ুয়া বেটা আর তোমরা বাপও নাই আর তোর বাইকও বড় শিয়ান বুঝছো তুই ও কর্মগীতা শিয়ান করছে এখন আর কর্মগীতা এখন তো আব্বা তো নাই এখন বাইরে জ্বালা কইবে ওলা তো করতে লাগবে এক কাজ কর আমি তোর একটা বুদ্ধি দেই এই কো আমার কথা যদি মানিয়া চলস তোর ভালো হইব ও রে বা তোমার দাদা কথা মানিয়া চল মুখো তোর একটা বুদ্ধি দেই বুঝছো তুই এই কো কারণ দিনের বেলা তো জিনিস তোর নানি ও যে মনে করো সেরা খাতা যেগু এই এগু রাত্রে বেলা তো বাইয়ে নেফালে এগু উড়িয়া হে ঘুমায় নানি রাত্রে তুই এক কাজ করিস ওগু দিনের বেলা তুই এনে ভিজেই রাখি দিস চাচা দাদাই নো খারাপ পাইলিবা মেন কথা হইলে দাদা যদি খারাপ পাইলে আইন তাইলে তো হইতো না দূর আড়ুয়া বেটা দিনের বেলা তুই গান তোর বেটা তুই যা ইচ্ছা তা করতে পারবে রাইত এখানে উড়িয়া হে ঘুমাইতো তুই দিনের বেলা এখন দইয়া দিলাইস বুঝছত নেই আর রাইতে উনি দেখো বিজা তখন হুকাইছো না ও হে ঘুমাই বকিলা তুই যে রাস্তা রাইট টান্ডা খাইতে দিনও দইয়া তৈ দিস এখন বুঝছত নেই আচ্ছা এক নম্বর কইলেছে দুই নম্বর বুদ্ধি আমি তোর কইয়া দেই তোমরা যে শ্যামলি গাই যে গু বুঝছস নি এই কো এগুলো তো ফিস বাজু হইলো তা না নেই তুই যখন হে দুধ কিরানি তাইব তুই সামনে আনিয়া সুঙ্গা দিয়ে ফু দিস তখন গড়ি ফালাই দুধ খেয়ে দিতে পারতো না ফু দিতাম না নি ফু দিস সুঙ্গা দি বালা করে মানে সুরসুরি দিতে আর বুঝছস নি? এই বুঝছি বুঝছি আর ওই যে তোমরা গাছর ফল ফসল নানি ফল যেগু গাছ ওই তখন হে গাছও উঠবো ফল ফাড়ার তখন তুই কুড়াল দি মানে দেখাইস গাছর গুড়ি খাটিলে দেখা খাটার বান করিস কিন্তু গুড়ি খাটিস না তখন আর হে ফল ফাড়তে পারতো না ওই যেগুলো কইছি ওগুন বুদ্ধি আজমাইয়া দেখিস দেখবে তোর ভালো হইব আচ্ছা ঠিক আছে হইব বুঝছত নি ঠিক আছে তোর এটা দুঃখ দেখি রে বেটা আমার বড় খারাপ লাগে তোর বাপও নাই তোরে যে দুইটা তিনটা বুদ্ধি আমি দিছি নানি ওগুন তুই ইস্তেমাল করিয়া দেখিস তোর ফায়দা হইব দেখবে আর আমি যাই গিয়ে এখন আচ্ছা হইব ঠিক আছে যাও আসুন দম রে খাও ভালো দেখি তাই তো দুই তিনটা বুদ্ধি কইয়া দিলা ও তিনটা বুদ্ধি দেখি চাই আজমাইয়া দেখি একবার দাদারে জব্দ করা যায়নি আল্লাহ সন্ধ্যা তো মিলাই গেল এখন তো সন্ধ্যা হয়ে গেল কিতা করতাম গোপাল গরু থেকে খুব দিন দিন রাখ ওর বিষয় কিতা এগুর কিতা খুঁজব রাখার দরকার নাই নি দেই তো খুড়া খাবাই গাছ খাবাই আর কিতা করতাম আর সমস্ত ফলের গাছের ফুল আইছে বুঝছো না নে? কারণ ফুল থাকি ওর ফল এইটার নিচে জল দেও না খানে দেই তো জল খুব কম ওর আজকে তো দিলাম তো জল জল সারফাস যা পারো তা দিও বুঝছো নি আর কিতা করতে ঘুমাই দাও শরীরও খুব দৌড়ছে বুঝছো না নি এই, গোপাল এই সেরা কাটাটা বিজা কেনে ইখান তো দিনের বেলা আমার বাট আমি আমার ভিজে দিলাইছি গা দিনের বেলা তোর হয়ে গেলে তুই কেন বিজে রাখি দিতে নি ইখান আমার মর্জি আমার জিও আমি দিয়ে দিছি ইখান ওইটা দাদার লগে ওটা দিও নি দুশ্মনী নি দাদার লগে ওটা দুশ্মনী নি দুশ্মনী কেন করলাম ইখান দিনের বেলা আমার বাট আমি আমার চেষ্টা করতে পারি দিনে এটা রে গোপাল দাদার লগে ওটা করতে আসলো নি আজকু রাইতে আমার আর ঘুম হইতে না নে দেখ রাই প্রত্যেকদিন ঠান্ডা আমি খাই আজকে খাতা ভিজে তো আয় আজকে তাই ঠান্ডা খাইয়া ঘুমাইতরা ভদ্র লোকের তো কথা তো একদম রাইট হয়ে গেল খালকে ওলা করমু গরুরে ওলা সুরসুরি দিমু গাছ গিয়া কাটিমু তেগুলা তাই পাইবা শিকিবা কিছু আমি ঘুমাই যাই
সামলি সামলি মাগো 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 কিতা করে দাদা না আর কিতা করতাম গাইটাও তো একটু ইয়ে করতাম দুধ কিনাইতাম বুঝছো তুমি ও গোপাল শুশুরি যাস কি রে গোপাল গাইয়ের দুধ তুলি লাইব বে আগা আমার আমি যা চেষ্টা করতে পারি আগা দতর করি হইলে শুশুরি দিতে নিও না ও শ্বশুর দিমু আগবাজু আমার আমি চেষ্টা করতে পারি আগবাজু আজ গরে দুধও তুলি লাইছে বুঝছো না গোপাল শুশুরি দিস না ও গোপাল এই শুশুরি দিস না ভাই আস্তে আজকে দে দে রে গাইয়ে দে 4 লিটার 3 লিটার দিও 3 লিটার 4 লিটার কন্টিনিউ দুধ দে আজকে তো শুশুরির কারণে এক পাওয়াও দিতে পারছে না কিন্তু নি এই বাজু আমার আমি চেষ্টা করতে পারি বাজু আমি আমার কাজ হইতাম না আমি চাইতাম চেষ্টা করব তুই লোকে তো আর পারিয়েন না কিছু একটা বুদ্ধি পাবো না হয়ে গেছে এই বুদ্ধিও কামো লাগাই দিস ও আমার তো বাগানোর কিছু ফল ফাঁকি গেছে বুঝছো না ও তো এক গাছের ফল পুরা ফাঁকি গেছে লাল হয়ে গেছে এই ফলা প্রথমে মোবাইল আমি তৈরি নতো ফল টাইম ফাড়ে এ গুফাল 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 দেখিতা করতে গুফাল 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 দাদাল আমি দেই দিবা দূর 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 ও গুফাল গুফাল দাদাল আমি দেই দাদাল আমি দেই দিবা দাদাল তুমি থাকো তুলা বাদ দে তুলা দমলো গুফাল না তুমি থাকো তুমি কাছে থাকো আমি কাছে গুফাল দমলো গুফাল কিতা বুদ্ধি তোরা কিকে দিছ তো কু বুদ্ধি এটা তোরা কিকে দিছ বেটা গুফাল তুই তো মনে পুরা জব্দ কৰি লাইছ আই 2-3 দিন তাকি মরে পুরা জব কর দে আমি গাছের গুড়িত পানি দেই আর তুমি প্রত্যেকদিন উঠি কলে কলে গিয়া ফসল গুণ ফাড়িয়া লই যাও ফসল কিতা খাইবার আমার মন কয় নানি গুফালটা কিতা করতে দাদারে মারিয়া আসছে রে বা দাদা দুদিন মরি যাইতাম আর কেউ আসো নি তোর এই পৃথিবীর দাদা ছাড়া গুড়ি বাজু আমার নানি হাফগুলি গাছ কাটিয়ে গুড়ি মারি তুই রাখু শেষ এখন তুমি আর ফসল কাটিয়ে আসতে না দাদার লোকে ইটা করতে না আসলো রে বা গোপাল তোর বাবার পরে যে হইলাম কি দাদা বুঝছো নি তুই দাদার লোকে ইটা করতে না আসলো রে বা শুনা ভাই ইটা করিস না তুমি আমার লগে কিতা করলা হিসাব কিতা করলা সব দুশ্মনী করিলা যে আমার লগে গুড়ি বাজু আমার দিলা আর উপর বাজু তুমি লাই গিয়া উপর বাজু সারা ফসল তুমি খাইতরা আর গুড়ি টাইম পানি দিয়া শেষ আমি বুড়ো আনলাম আজ থেকে বুঝছি রে বা তোরা গ্রামের বালা মানুষ হতো না নিয়া তোরে আমি সমান ভাগ করিয়া দিমু বুঝছো তুমি আমার সমান সপ্তাহ সমান ভাগ করে লাগবো ও আজকু দিমু গ্রামের বালা মানুষ হতো না আনমু আনিয়া তোরে দিমু তুই বাড়ির যা দুয়া আল্লাহ রে ভাই এটা কি গিয়ে জানি ঘুরে অত কুবুদ্ধি দিল আজকে রাস্তা রাত ঘুমাইতাম পারছি না প্রথমে আমার সেরা কাটাটা বিদায় আনিয়ে তৈছে 2 নম্বর আমি গাড়িতে কিরানিত গেলাম তো গাই রাস্তা খানোর গুড়ি তালে সুরসুরি দিয়ে আস্তে গাড়িটা দুধ পর্যন্ত গাড়ি তুলি লাইছে দুধ কিরাইতাম পারছি না এবলা আমার ফল যখন ফাড়া তুললাম হে কুড়ুল লইয়া ইয়ে গাছ কাটিলার কি গিয়ে দেন অত কুবুদ্ধি দিছে এই ঘুরে আর এগুলো কি তার করতাম না আমার সরু ভাই ওই গু একটা এটা কেন আমি ভুলি গেছি আমার স্বার্থর কারণে বালা সমাজ বালা মানুষ একজন সমাজের আইনা গণ্যমান্য ব্যক্তি একজন আনিয়া আজ থেকে তারা সমান ভাগ করিয়ে দিব আমাদের পূর্বপুরুষের যত সম্পত্তি আছে তার বাড়ির যাই আজকে তার সমান ভাগ করিয়ে দেওয়া লাগবো চলো মেম্বার সাহেব তা আমার সরু ভাই ওগুর বিচার ওখান করিয়ে দিলে বুঝছো না তো আমরা পূর্বপুরুষের সম্পত্তি লইয়া কিছু আর দিও চলে তোমার সমান ভাগ করিয়ে তুমি দিলে আচ্ছা ঠিক আছে গোপাল বাড়িতে আছে তুমি একটু ডাক দাও তোমার ডাক আমার তো সময় কম ও গোপাল গোপাল বাড়িতে নি আও আও ও মেম্বার ভাই ও আও বো এ হো কিতা বাত হইলো আমারে আনছো আর আমার টাইমও শর্ট আর দুইজনে কিতা সমস্যা হয়েছে দুইজনে কুলিয়া খাও কিতা বানে ফালমিয়া দুইজনে খাও কুলিয়া খাও কিতা হয়েছে ঠিক আছে কারণ দুইজনে যদি কুলিয়া না খাও তে আমি বুঝমু কিলা কারণ দুইজনে কুলিয়া খাও আচ্ছা মেম্বার সাহেবের আমি কথাটা কই বুঝছো না নি আমিও তো এক ভাগ করে লেছিলাম বুঝছো না নি আমরা পূর্বপুরুষের যতটা সম্পত্তি আছে বুঝছো না নি তো 3 ভাগ করে লেছিলাম প্রথমে আমরা যেন সেড়া খাতা একটা ওটা দিছিলাম আমার ছোট ভাই গুফাল দে হে দিনের বেলা ব্যবহার করতো আর আমরা যেন বাগানের পূর্বপুরুষের যত বাগানের আর ফলন্ত গাছ আছে তারে দিছিলাম গুড়ার নিচটা আর আমি আগাটা নিছিলাম আর 3 নম্বরে আমার পিতামহর একটা সামলি গাই আসলো ও গাই রইল কি তারে দিছিলাম হইল কি আগাটা আর আমি পিছনটা নিছিলাম বুঝছো না নি ও জিও করিয়া তারে গ্রামের মনে কুবুদ্ধি দিছে না একটু ভালো বুদ্ধি দিছে কুবুদ্ধি নাই কারণ আমি
স্বার্থভুকি করছি কেন আমি নিজে স্বীকার করিয়া বুঝছো নি তো ওখান আমার পূর্ববর্তীয় সম্পত্তিটা তুমি সমান ভাগে ভাগ করিয়া দিলাও আমি রাজি এবং খুশি আছি আচ্ছা ঠিক আছে নেপাল তোমার কথা শুনছি এখন তো তোমার কথাও খালি শুনলে হইতে না আচ্ছা গোপালের কথাও শুনি গোপাল তোমার অভিযোগ কিতা কৌছেন দেখি আমি শুনি আচ্ছা রে মেম্বার ভাই আমি আর কিতা কইতাম প্রথমে আমরা চিড়াখাতা এখন আছে ও চিড়াখাতা লইয়া দিনের বেলাকেও আমি রইদ দেই আর রাত্রের বেলা তাই আরামে ঘুমাই আর আমি ওরা ঠান্ডা খাই আর আমরা বাগানোর ফলর গাছ দেখটাইন আছে আগা টানোর আর গুড়ি আমার আমি অত কষ্ট করিয়া গুফল লাগাইয়া সার দিয়া মেহনত করিয়া ফল উয়াইলাম আর তাই কলে কলে উঠি গিয়া কলে আমার কইনু না কোনবাই গিয়া উঠি গিয়া গাছ থেকে গুয়া ফাড়িয়া ও ওতা ফাড়িয়া ফল সল সব কিছু ফাড়িয়া লইয়া আর আমরা শিমলি গাই একটা আছে ও গায়েগু আখর বাজু তাই নিছই আর আগ বাজু আমার ইচ্ছই আমি গা শুষানিয়া কুড়া উড়া সব কিছু খাবাই আর তাইন গুড়ি বাজত কলে দুধ কিনে লিয়ে যান গিয়া মেম্বার সাহেব ওখান খোঁচাইন ওখান অন্যান্য নিয়ে ওখান খোঁচাইন আচ্ছা নেপাল মিয়া জি মেম্বার সাহেব কক কোৱা দুজনের কথা তো শুনছি আমি সুন্দর বাকি রে বুঝছো আচ্ছা তে আমি মাজর মেম্বার হিসাবে আনছো তে আমি সুন্দর করে বিচার এখান করিয়া দিলাই দুজন দিলা সুন্দর হিসাবে চলো আর তোমার মারবেটর ভাই অত মানে রে তারে মানে ইলা দেওয়া তোমার ঠিক হয়েছে না বুঝছো নি তুমি আরো মানুষ একজন দুজন আনিয়া সুন্দর করে বাটিয়ে দিলে না যেটা হে খুশ এখন হে খুশ না এখন আচ্ছা আমি আমার তুমি তাই আনছো হিসাবে ঠিক আছে আমি সুন্দর করে বিচার করিয়া দিয়া যাই গিয়া তে কাম করিও আর আমি শুনছি তোমার হে কাছের গুড়িতে পানি দে আর তুমি আগাতনি ফল ফাড়িয়ে নিও গিয়া আসলে এখান নিয়ম হয়েছে না বুঝছো নি তো আজ তুমি বাগানোর যেটা বার হইব সব জমাইও এখানো জমাইয়া দুজনে সুন্দর হিসাবে বাটিয়া যদি দুজন যদি শান্তি থাকো না তে আমি আছি তো দুনিয়ায় আমারে ডাক দিও আমি আইয়া দুজনে বাটিয়ে দিলাইম গরু কইছো তানে দিলাইছো আগা বাজু আর তুমি গুড়ি বাজু লেলাইছো আগাত কিতা খাইব সব ধরবো তুমি সেরা নিবে নিয়া খাইবা এখানে নিয়ম হয়েছে না বুঝছো নি তে গাই খিরাইও সুন্দর করে খিরাইয়া তুমি তাই দুজনে সুন্দর করে বাটিয়া দুজনে নিও আরো কিতা এগো আসলো তোমার আমরা বাগানের ফল আর তোমার তানোর বাগানোর ফল অত দুজনে আনিও সুন্দর করে বাটিও তো শেষ আর হইলো তোমার তানোর চিড়া কাটা এখান তে চিড়া কাটা এখন দুজনে সুন্দর করে দইয়া দিয়া সুন্দর করে রাত ঘুমাইও দুজন এখানোর ভিতরে সুন্দর করে ঘুমাইও ওখান মাত মানুষে কইন না নিবা নেপাল মিয়া কিটা লুবে ফাফে মৃত্যু তে তোমার হয়ে গেছে সেম কাহিনী তুমি চাইছিলা বাইরে মারিয়া তুমি খাইলি তাই সেইখান তোমার খাওয়া অন্য হয়েছে না আর আমি আইছি মাজর হিসাবে সুন্দর করে দুজন খুশ আছো তো খুশ খুশ দুজনে হাত মিলাইলা যাও সুন্দর করে উঠো আচ্ছা হয়েছে রে আমার ছোট ভাই আপন মার ফেটর ভাই বুঝছো না এখন আসতো না তো আর আচ্ছা কি আমরা দুজনে মিলেমিশে জীবন কাটাইব বুঝছো নি দুজন বালা থাকিও সুন্দর থাকিও কোনো প্রবলেম হইলে আমার কইও গাঁর মেম্বার আছি নো তো দূরই নাই আইমু লাগে দুই পাড়া আইয়া যাইমু আচ্ছা আমি তাই গিয়ে এখন আমার টাইম খুব শর্ট বুঝছো আচ্ছা ঠিক আছে দাও কি গরো দাও গিয়া দুজন দরবার করিও না বুঝছো আচ্ছা ঠিক আছে